আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য শেয়ার করছি রমজানের খুবই জনপ্রিয় একটি আইটেম জিলাপির রেসিপি। প্রিমিক্স দিয়ে কিভাবে সহজেই ঘরে জিলাপি তৈরি করে ফেলতে পারবেন এবং খুবই অল্প সময়ে সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনুরোধ থাকবে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এই রেসিপিতে A to Z টিপস সহ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি ফলো করলে 100% আপনি নো ফেলভাবে জিলিপি তৈরি করে ফেলতে পারবেন। আর রমজানে আর বাইরে থেকে জিলিপি কিনতে হবে না, ঘরেই ঝটপট তৈরি করে ফেলতে পারবেন মজাদার জিলিপি। চলুন এখানে প্রথমেই জিলিপির প্রিমিক্সটা তৈরি করে নেই। আমি এখানে অর্ধেক কাপ মাসকলাই ডাল নিয়ে নিয়েছি। প্যাকেট থেকে সরাসরি অর্ধেক কাপ মাসকলাই ডাল নিয়ে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। ডালটি কিন্তু আমি আগে ভেজে নেইনি, সরাসরি কাঁচা ডালটি এখানে ইউজ করছি। খুব ভালো করে ডালটি গুঁড়া করে নিয়ে তারপর একটি স্ট্রেনারের সাহায্যে চেলে নিচ্ছি। বাকি অংশটি আবারও একটু গ্রাইন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়ে তারপর আবারও চেলে তারপর ইউজ করছি। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন সবার কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখার জন্য। তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবার ডালের গুঁড়ার সাথে আমি 2 কাপ ময়দা মিলিয়ে নিচ্ছি। সাথে 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং সোডা ও 1 চা চামচ সাইট্রিক অ্যাসিড দিয়ে দিচ্ছি। সাইট্রিক অ্যাসিডটি যে কোনো বড় মুদির দোকানে সহজেই পেয়ে যাবেন। আগরা, মিনাবাজার বা স্বপ্ন বা যে কোনো বড় গ্রোসারি শপে কিন্তু এই সাইট্রিক অ্যাসিডটি অ্যাভেলেবেল আছে। দেখুন প্রিমিক্সটি ভালো করে মিলিয়ে নিয়ে আমি একটি এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি 2 মাসের জন্য। এবার প্রিমিক্স দিয়ে জিলিপি তৈরি করে দেখাবো। প্রথমেই আমি এখানে 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি একটি প্যানের মধ্যে। তারপর এখানে 1 কাপ পানি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। এখানে 1 তার বা 2 তারের শিরা তৈরি করার কোনো প্রয়োজন নেই। আমি যেই পরিমাপে চিনি এবং পানি ব্যবহার করেছি ঠিক সেই পরিমাপেই চিনি ও পানি ব্যবহার করলেই হবে। 1 কাপ প্রিমিক্সের জন্য 2 কাপ চিনি, 1 কাপ পানির শিরা তৈরি করতে হবে। শিরা জাল হয়ে যখন একটু ক্লিয়ার হয়ে আসবে সেই পর্যায়ে 1 চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। তাহলে শিরাটা যখন হালকা গরম বা ঠান্ডা হয়ে আসবে তখন শিরাটা যেন জমে না যায়, তাই এই লেবুর রসটি ব্যবহার করতে হচ্ছে। তারপর এখানে আমি 2 চিমটি ফুড কালার ইউজ করছি। আমি এখানে এগ ইয়েলো ফুড কালারটি ইউজ করছি। আপনারা চাইলে জর্দা রঙের কালারটিও ইউজ করতে পারবেন। শিরা বয়েল হয়ে গেলে চুলার তাপ বন্ধ করে দিয়ে আমি এখানে প্রিমিক্স দিয়ে জিলাপির ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি 1 কাপ জিলাপির প্রিমিক্স নিয়ে নিয়েছি। সাথে 1 টেবিল চামচ ঘি দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে পুরোটো প্রিমিক্সে ঘিটি মিশিয়ে নিয়েছি। ঘিয়ের বদলে কিন্তু আবার তেল বা ডালডা ইউজ করতে যাবেন না। এখানে ঘিটি ব্যবহার করলেই ভালো ফ্লেভার ও পারফেক্ট জিলাপি তৈরি হবে। এই ঘিটি আমার নিজের তৈরি করা। আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো। খুব সহজেই কিভাবে ঘি তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আপনারা দেখে নিতে পারবেন। তারপর আমি রুম টেম্পারেচারে অল্প অল্প করে পানি দিয়ে জিলাপির ডো তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পানি নিয়েছি, কিন্তু আমার পুরোপুরি 1 কাপ পানি প্রয়োজন হবে না। 3 ভাগে 4 কাপ পানি দিয়ে আরও 2 টেবিল চামচ পানি অ্যাড করে তারপর এই ব্যাটারটি তৈরি করে নিয়েছি। মোট কথা 1 কাপের 2 টেবিল চামচ কম পানিতে এই ব্যাটারটি তৈরি হয়েছে। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুরোধ করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানানোর জন্য আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে আপনারা কেমন ধরনের রেসিপি দেখতে চাচ্ছেন। ইনশাল্লাহ সেই ধরনের রেসিপিগুলোই আমি আপনাদের জন্য শেয়ার করব। দেখুন জিলাপির ব্যাটারটি আমি হাত দিয়ে বারবার থাপড়ে থাপড়ে তারপর এই ব্যাটারটি তৈরি করে নিচ্ছি।
হাত দিয়ে বারবার উপর নিচ করে এই ব্যাটারটি তৈরি করতে হবে, তাহলে এই জিলিপির ভিতরে একটি ফোম ক্রিয়েট হবে। দেখুন আমি এই ব্যাটার দিয়ে একটি ফিতার মতো তৈরি করে নিচ্ছি, যা দিয়ে 8 লেখা যাচ্ছে। আমি বারবার ওইভাবেই চেষ্টা করছি ব্যাটারটিকে তৈরি করে নেওয়ার জন্য। সবার ঘরে এই ধরনের সসের বোতল থাকে, এইরকম বোতলে কিন্তু জিলিপি তৈরি করতে সহজ হয়, তাই আমি সবসময় জিলিপির জন্য এই বোতলটি ইউজ করি। আপনি চাইলে প্লাস্টিকের ব্যাগ বা আইসিং ব্যাগেও কিন্তু এই জিলিপি তৈরি করতে পারবেন। তারপর শিরাটি যখন কুসুম গরম হয়ে গিয়েছে, সেই পর্যায়ে শিরাটিতে আমি 2 চিমটি জাফরান দিয়ে দিচ্ছি, সাথে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। তাহলে জিলিপি থেকে জাফরান এবং ঘিয়ের খুবই দারুণ একটি স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে। খাওয়ার সময় মনে হবে জিলিপিটি মনে হয় ঘি দিয়ে ভাজা। আমি একটি প্যানে মোটামুটি মিডিয়াম পরিমাণে তেল গরম করে নিয়েছি, যেন জিলিপিটি দেওয়া মাত্রই ভেসে উঠতে পারে সেই পরিমাণের তেলই কিন্তু নিতে হবে। আর একটি ফোঁটা দিয়ে প্রথম টেস্ট করে নিয়েছি যেন জিলিপিটি ভেসে উঠছে কিনা বা তেলের টেম্পারেচার ঠিক আছে কিনা। তারপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি তেলের মধ্যে জিলিপি দিয়ে দিচ্ছি। তেলটি যদি ঠিকমতো গরম না হয়ে থাকে তবে কিন্তু জিলিপি চ্যাপ্টা হয়ে যাবে এবং ভিতরে রস ঢুকবে না। তাই তেলটি পরিপূর্ণভাবে গরম করে তবেই কিন্তু জিলিপি ভাজতে হবে। জিলিপিটি আমি মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। বেশি তাপ বাড়িয়ে দেওয়া যাবে না বা একেবারে কমিয়ে দেওয়া যাবে না। খেয়াল রাখতে হবে জিলিপিটি তেলে দেওয়ার মাত্রই যেন ভেসে ওঠে, সেইভাবেই তেলটিকে গরম বা টেম্পারেচার ওইভাবেই রাখতে হবে। তেলের মধ্যে জিলিপি যখন এরকম সোনালি রঙের ভাজা হয়ে যাবে, তখন আমি তেল থেকে তুলে শিরার মধ্যে জিলিপিগুলো ডুবিয়ে দিচ্ছি। এভাবে একটি কাঠির সাহায্যে চেপে চেপে তারপর 30 সেকেন্ডের জন্য কিন্তু ভিজিয়ে রাখতে হবে। তারপর এই কাঠির সাহায্যেই উঠিয়ে নেব। তারপর কাঠির সাহায্যে আমি শিরা থেকে জিলিপিগুলো তুলে এভাবে ঝুলিয়ে রাখছি, যেন এক্সট্রা শিরাগুলো ঝরে যায়। এবার আবারও জিলিপি তৈরি করে নিচ্ছি তেলের মধ্যে। খুবই সহজ, জাস্ট হাত দিয়ে 2টি ঘুরান দিয়েই কিন্তু জিলিপি তৈরি হয়ে যায়। আপনার হাতের কাছে যদি এইরকম কাবাবের কাঠি না থাকে, তাহলে লম্বা সাসলিকের কাঠি দিয়েও কিন্তু এই জিলিপিগুলো তৈরি করতে পারবেন। আমার চ্যানেলে আরও একটি ইনস্ট্যান্ট জিলিপির রেসিপি আপলোড করা আছে, আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল খুবই মজাদার রসালো ক্রিস্পি একটি জিলিপি। এই জিলিপিটি রুম টেম্পারেচারেই আপনি 3 দিন বাইরে রাখতে পারবেন। অনুরোধ থাকবে সবার কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে রাখার জন্য এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর জন্য আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।